أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিচ্ছেন গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা এক শব্দের মাধ্যমে আল্লাহ কি করেছে, সৃষ্টি করেছে। আবার পৃথিবী ধ্বংস করবে বিকট এক শব্দ দিয়া। কেন? জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। আমরা যে ভূমিকম্পের কথা শুনি, আর্থকুইক, আজকেও ভূমিকম্প হয়েছে তাই না, গত কয়েকদিন আগে। এই ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের একটা সিগন্যাল দিচ্ছে। এই ভূমিকম্প এটা আল্লাহর একটা নিদর্শন। এটা কি? আল্লাহর নিদর্শন। আল্লাহ যে ক্ষমতাবান, তিনি যে পাওয়ারফুল, এটা একটা নিদর্শন। এই ভূমিকম্প বিশাল বিল্ডিংগুলো যেন কেন পাতার মতো যেন নড়তেছিল, ঢাকা শহর বিল্ডিং, যেগুলো আমরা আগে দেখলাম জাপানে হতো, ইন্দোনেশিয়ায়, তুরস্ক। আমরা ভূমিকম্প হলেই জাপানের কথা মনে করি। এখন এই দৃশ্য আমাদের দেশে চলে আসছে। হয়তো সামনে আরও ভয়ঙ্কর ভূমিকম্প আসছে। এই ভূমিকম্পটাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা আছে? তাহলে পৃথিবীটা ঝাঁকুনি দিচ্ছে আল্লাহ তাআলা, সেই ক্ষমতা আল্লাহর আছে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে, এর একটা নমুনা হলো এই ভূমিকম্প। তাহলে কাফেরদেরকে আল্লাহ বলে দিচ্ছেন যে তারা বলছে কিয়ামত কবে হবে, শুধু কিয়ামত কেন, পৃথিবীটাই আল্লাহ ধ্বংস করবে। এমন কিভাবে? আল্লাহ সেই পরিস্থিতিটা সব কিছু আল্লাহ জানিয়ে দিচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলেন। চলুন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলছে। ইযা জুলজিলাতিল আরদ, নবীজি আপনি ইযা স্মরণ করুন ওই সময়ের কথা যখন পৃথিবীটা প্রকম্পিত হয়ে উঠবে, পৃথিবীটা কেঁপে উঠবে। এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর ঝাঁকুনি দেয়া হবে, পৃথিবীটা কেঁপে উঠবে। ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো। পৃথিবীর মানুষগুলো হতবিহ্বল হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। কি হলো? মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত খবরগুলো পৃথিবীর মানুষকে সবগুলো সেদিন জানিয়ে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, যা আল্লাহর ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে কবর থেকে উঠতে থাকবে, কারণ তাদের সেই আমলনামা তাদের পেশ করা হবে। দুনিয়াতে যা কাজ করেছে, ভালো কাজ করলে এর আজর নেকি সে পেয়ে যাবে, আর দুনিয়াতে খারাপ কিছু করলে এর শাস্তিটা সেদিন সে পেয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকে সেটাও সে দেখতে পাবে। আবার যদি দুনিয়াতে যাররা পরিমাণ খারাপ কাজ যদি করে থাকে সেটাও আল্লাহ তাআলা সেদিন দেখিয়ে দিবে, তার পুরস্কার দিয়ে দিবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি কোনো পাপ করে থাকে, অনুপরিমাণ যদি কেউ পাপ করে থাকে সেটাও সেদিন আল্লাহ তাআলা সব খুলে খুলে দেখাবে। তাহলে আমরা শাব্দিক অর্থ জানলাম। চলুন এবার আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। তাহলে আমার বাবাজিরা, আল্লাহ তাআলা পৃথিবীটা কি করবে? এই পৃথিবী কেঁপে উঠবে। তার মানে হলে এই পৃথিবীটা থাকবে। আমরা এখানে যারা আছি, বসে আছি, আগামী 40 বছরের ভিতরে আমরাই থাকবো না। কারণ এখানে এখন যাদের বয়স 50 বছর, 40 বছর পর কত হবে? 90 বছর। কাফির মুশরিকরা বারবার রাসূলুল্লাহকে বলছিল যে নবীজি মাতা তাকুমুস সাআ, আপনি যে বারবার বলেন কিয়ামত হবে, কবে কিয়ামত হবে? মাতা তাকুমুস সাআ, অর্থাৎ বারবার এই কথা বলে আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছিল, মানে খোসা মারতেছিল রাসূলুল্লাহকে। আবার আরেকটা শানের জল ছিল, এরকম কিছু কিছু সাহাবী নবীকে বলতেন, নবীজি আমরা যে ছোট ছোট আমল করি এগুলোর কি আল্লাহ ফজিলত আমাদেরকে দিবে? যে ছোট ছোট আমল করি, মানুষের উপকার করি, ছোট কাজ, এটার কি ফজিলত পাওয়া যাবে কিনা? টোটালি এমন একটা যখন পরিস্থিতি, আল্লাহ তাআলা ঠিক এই সময় সূরাতুল জিলজাল আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে কিয়ামতের যে ভয়াবহতা এবং পৃথিবী ধ্বংসের যে
প্রথম যে সৃষ্টিটা পদ্ধতিটা হবে আল্লাহ সেই নমুনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাজিল করে দিয়া ওই সমস্ত কাফের এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবী যেমন সৃষ্টি হয়েছিল একটা শব্দের মাধ্যমে, সকলে জানেন পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আবার ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। আপনারা জানেন বিগ ব্যাং থিওরির কথা সকলেই জানে, তাই না? বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছে 31 নম্বর আয়াতে। পৃথিবী সৃষ্টি করেছে, গোটা পৃথিবীটা পানির সাথে কি ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু আল্লাহ তাআলা একটা বিকট ভয়ঙ্কর একটা ভূমিকম্প শব্দ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটা কি করছে, সৃষ্টি করছে, আলাদা করে সবকিছু। ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবে বিকট এক শব্দ দিয়ে। তাহলে বিজ্ঞান এটা স্বীকার করে নিয়েছে, বিগ ব্যাং থিওরির কথা যেটা বলা হয়েছে 1927 সালে আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি। এই বিজ্ঞানীর নাম হলো লামেত্র, জর্জ লেমেত্র। উনি একজন বেলজিয়ামের একজন বিখ্যাত বিজ্ঞানী বলা হয়। আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন এই বিগ ব্যাং থিওরির প্রথম যিনি তথ্য দিয়েছে জর্জ লেমেত্র। কিন্তু তার জন্মের 1400 বছর আগে আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিচ্ছেন গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা এক শব্দের মাধ্যমে আল্লাহ কি করেছে, সৃষ্টি করেছে। আবার পৃথিবী ধ্বংস করবে বিকট এক শব্দ দিয়া। কেন? জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। আমরা যে ভূমিকম্পের কথা শুনি, আর্থকুইক, আজকেও ভূমিকম্প হয়েছে, তাই না? গত কয়েকদিন আগে, আজকে ভূমিকম্প হচ্ছে গত 3 দিন আগে, 2 দিন আগেও হলো। তখন তো আমি ঢাকাতেই ছিলাম। বাংলাদেশের ইতিহাসে এত ভয়ঙ্কর হবে, যদিও স্থায়িত্বটা খুবই কম, কিন্তু ভূমিকম্পর শক্তিটা ছিল অনেক শক্তিশালী, পাওয়ারফুল। বিশাল বিল্ডিংগুলো ঢাকা শহরে আপনারা দেখেছেন। আমাদের পাশেই আমার যে মসজিদ ছিল, পাশে যে বাসা, তার পাশেই 11 তলা এই বিল্ডিংটা কাঁপতেছিল, নিজে চোখে দেখা। আমরা তো পালিয়ে চলে যাচ্ছিলাম, এত বড় বিল্ডিং। এরকম ভূমিকম্প বাংলাদেশে হয় নাই, কিন্তু এই ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের একটা সিগন্যাল দিচ্ছে। এই ভূমিকম্প এটা আল্লাহর একটা নিদর্শন। এটা কি? আল্লাহর নিদর্শন। আল্লাহ যে ক্ষমতাবান, তিনি যে পাওয়ারফুল, এটা একটা নিদর্শন এই ভূমিকম্প। বিশাল বিল্ডিংগুলো যেন কেন পাতার মতো যেন নড়তেছিল, ঢাকা শহর বিল্ডিং, যেগুলো আমরা আগে দেখলাম জাপানে হতো, ইন্দোনেশিয়ায়, তুরস্ক। আমরা ভূমিকম্প হলেই জাপানের কথা মনে করি। এখন এই দৃশ্য আমাদের দেশে চলে আসছে, হয়তো সামনে আরও ভয়ঙ্কর ভূমিকম্প আসছে। এই ভূমিকম্পটাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা আছে? তাহলে পৃথিবীটা ঝাঁকুনি দিচ্ছে আল্লাহ তাআলা, সেই ক্ষমতা আল্লাহর আছে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে, এর একটা নমুনা হলো এই ভূমিকম্প। তাহলে কাফেরদেরকে আল্লাহ বলে দিচ্ছেন যে তারা বলছে কিয়ামত কবে হবে, শুধু কিয়ামত কেন, পৃথিবীটাই আল্লাহ ধ্বংস করবে। এমন কিভাবে আল্লাহ সেই পরিস্থিতিটা সবকিছু আল্লাহ জানিয়ে দিচ্ছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিলেন। চলুন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলছে। ইযা জুলজিলাতিল আরদ, নবীজি আপনি ইযা স্মরণ করুন ওই সময়ের কথা যখন পৃথিবীটা প্রকম্পিত হয়ে উঠবে, পৃথিবীটা কেঁপে উঠবে। এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর ঝাঁকুনি দেয়া হবে, পৃথিবীটা কেঁপে উঠবে। ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো। পৃথিবীর মানুষগুলো হতবিহ্বল হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। কি হলো? মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত খবরগুলো পৃথিবীর মানুষকে সবগুলো সেদিন জানিয়ে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, যা আল্লাহর ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে। ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরু আমালাহুম, সেদিন মানুষ দলে দলে
কবর থেকে উঠতে থাকবে, কারণ তাদের সেই আমলনামা তাদের পেশ করা হবে। দুনিয়াতে যা কাজ করেছে, ভালো কাজ করলে এর আজর নেকি সে পেয়ে যাবে, আর দুনিয়াতে খারাপ কিছু করলে এর শাস্তিটা সেদিন সে পেয়ে যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। সেদিন আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেউ যদি যাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকে সেটাও সে দেখতে পাবে। আবার যদি দুনিয়াতে যাররা পরিমাণ খারাপ কাজ যদি করে থাকে সেটাও আল্লাহ তাআলা সেদিন দেখিয়ে দিবে, তার পুরস্কার দিয়ে দিবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ যদি কোনো পাপ করে থাকে, অনুপরিমাণ যদি কেউ পাপ করে থাকে সেটাও সেদিন আল্লাহ তাআলা সব খুলে খুলে দেখাবে। তাহলে আমরা শাব্দিক অর্থ জানলাম, চলুন এবার আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। তাহলে আমার বাবাজিরা, আল্লাহ তাআলা পৃথিবীটা কি করবে? এই পৃথিবী কেঁপে উঠবে। তার মানে হলে এই পৃথিবীটা থাকবে। আমরা এখানে যারা আছি, বসে আছি, আগামী 40 বছরের ভিতরে আমরাই থাকবো না। কারণ এখানে এখন যাদের বয়স 50 বছর, 40 বছর পর কত হবে? 90 বছর। তুমি একটু দাঁড়াও তো। ধরেন এই বাচ্চার বয়স ধরেন 10 বছর। কত বছর তোমার? 12 বছর। এর যদি বয়স 12 বছর হয়, আগামী 40 বছর পর কত হবে? 52। মানে চুল দাড়ি পেকে যাবে। এখন তো দাড়ি নাই, তখন দাড়ি পেকে যাবে। আচ্ছা, এই বাচ্চার যদি আগামী 40 বছর পর তার বয়স হবে 55 বছর, তাহলে আমরা কোথায়? কেউ আছে, কেউ নাই। আমরা কখনো কি এভাবে হিসাব করেছি? আমরা কিন্তু আমরা দুনিয়ার হিসাব করি। ডাচ বাংলা কত টাকা, ইসলামী ব্যাংকে কত টাকা, অমুক জায়গায় কত ইনভেস্ট করেছি, কয়টা ফ্ল্যাট, কয়টা বাড়ি, এগুলো হিসাব। কিন্তু কখনো একটাবার হিসাব, আমার বয়স 50 হয়ে গেল, কবরে পা চলে গেছে, এরপর পরিবর্তন নাই। ভূমিকম্প চলছে, তারপর মানুষ নাটক, সিনেমা, এখনো পরিবর্তন হচ্ছে না মানুষ। আর কত আল্লাহর নিদর্শন দেখলে আমার মসজিদমুখী হব। আর কত নিদর্শন, আমরা তো বনি ইসরায়েলের মতো হয়ে গেলাম। আমি তো মনে করি বনি ইসরায়েলের মতো হয়ে গেছে আমরাও। বনি ইসরায়েলিকে আল্লাহ তাআলা এত নিদর্শন দেখার পরও তারা আল্লাহকে ভুলে যায়। যখন আযাব আসে তখন আল্লাহ বিল্লাহ করে, আযাব চলে গেলে। যেদিন ভূমিকম্প হয়েছে ওই দিন মানুষ নামাজে বেশি আসছে না? ইমাম সাহেবরা বলতে পারবে, এখানে সম্মানিত খতিব সাহেবরা বলতে পারবে। যেদিন ভূমিকম্প ওই দিন মসজিদে, আমাদের মসজিদ 6 তলা কামি মসজিদ, ওই মসজিদে জায়গা দিতে পারি না আমরা। এই যে শুক্রবার যে ভূমিকম্পটা হচ্ছে, কারণ ওই দিন আরেকটু ভয় ছিল, একদল জুমার দিন আবার ভূমিকম্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে প্রচণ্ডভাবে ভয় পেতেন। কারণটা কি? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে জুমার দিনে, ধ্বংস করবে জুমার দিন। ওই ভয়টা কাজ করতেছিল আমারও। মুসল্লি ওই দিন জায়গা দেওয়া, অথচ পরের দিন মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই। ভাই, আর কত নিদর্শন দেখলে আমরা আল্লাহমুখী হবো, আর কত আযাব দেখলে আমরা মসজিদমুখী হবো। আজকে মসজিদ, এত সুন্দর মসজিদ প্রত্যেকটা এলাকায়, কই মানুষ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাজিল করে জানিয়ে দিলেন, ভূমিকম্পের কথা বললেন? পৃথিবী এমন কোন বিজ্ঞানী নাই ভূমিকম্পকে কন্ট্রোল করতে পারে। যারা বিশাল বিল্ডিং নিয়ে যারা অহংকার করেছিল, আমি যেখানে দেখি ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা আছে, হারে অনেক অহংকার করতো, ভাড়াটিয়াদের সাথে কুকুরের মতো আচরণ করে। অথচ ভূমিকম্পর দিন আমি দেখেছি অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার আগে ঘর থেকে লাফ দিয়েছে। অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার আগে, মানে কে কার আগে ঘর থেকে, একজন তো স্ট্রোক করে ফেলেছে আমাদের পাশের বিল্ডিংয়ের বিশাল, অনেক 2-3টা ঢাকা শহরে 5-10 তলা বাড়ির মালিক, উনি নিজে স্ট্রোক করে এখন অসুস্থ হয়ে আছে। এজন্য বাড়ি, ঘর, জায়গা, জমি, চেহারা, সুরত, ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা যাবে? এই ভূমিকম্প আসলে বোঝা যায় তখন আপনার জীবনে কতটুকু দাম, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা কতটুকু দাম। ভূমিকম্প আসলে বোঝা যায় কত পাওয়ার থাকতে পারে, ক্ষমতা, কিন্তু ভূমিকম্পের কিছু নয়। এটা নিদর্শনটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ভয়াবহতা আর একটু আলোচনা করছে সূরা হদের ভিতরে। আল্লাহ তাআলা আরো সুন্দর করে কিয়ামত দিবসের ভয়াবহতা আল্লাহ তাআলা আরো সুন্দর করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমানদেরকে না, तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বললেন,
রাব্বাকুম, আল্লাহর ভয়ের কথা তোমার স্মরণ করো, কারণ ওই দিনের কথা স্মরণ করো। দুনিয়াতে যতই ক্ষমতার বাহাদুরি করো না কেন, যতই টাকা পয়সা সম্পদের বাহাদুরি করো না কেন, ক্ষমতার বাহাদুরি করো না কেন, একটা দিন, ভয়ঙ্কর একটা দিন তোমার সামনে আসতেছে। দুনিয়ার মানুষ যদি এই সূরা জিলজাল থেকে আর কিয়ামতের এই ভূমিকম্প থেকে যদি মানুষ যদি শিক্ষা নিত, এই দুনিয়াতে কেউ কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারতো না, দুর্নীতি করতে পারতো না, মানুষ কোনোদিন চুরিও করতো না, মানুষ কোনো মানুষকে খুন করতে পারতো কোন? আমরা তো কবরে চলে যাব, আমরা কেউ থাকবো না, গোটা পৃথিবী শেষ হয়ে যাবে, আমরা যে পৃথিবী আছে এটাও শেষ। আল্লাহ নিজে কোরআনে বলছে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একটা দিন ধ্বংস হয়ে যাবে। এই বিশাল আকাশচুম্বী গগনচুম্বী বিল্ডিংগুলো মাটির সাথে বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থেকে যাবে কে? আল্লাহ। অথচ আমরা অনেক সময় ক্ষমতা দেখাতে গিয়ে আল্লাহর সাথে পাল্লা দিই। আমরা এতদিন এত বছর ক্ষমতায় থাকবো, এত বছর বলে দিই, কিন্তু পৃথিবীর মানুষ কি বলতে পারে এটা ক্ষমতার মালিক কে? আমরা বলি অহংকারের ঠেলায় সীমালঙ্ঘন করে ফেলে অনেক সময়। এই সীমালঙ্ঘন করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, সীমালঙ্ঘন করেছিল ফেরাউন, কিন্তু তাদের উত্তরসূরিরা পৃথিবীতে যারা সীমালঙ্ঘন করেছিল আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আগে যারা বলতো এত বছর থাকবো ক্ষমতায়, কিন্তু পেরেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে ধরে না, ধরলে ছাড়া না। খুব সহজে দেখেন এই পৃথিবীতে বড় বড় জালেমদেরকে ছোট ছোট আযাব দিয়ে ওদের ধ্বংস করছে। বলেন তো নমরুদকে কি খুব বড় আযাব দিয়ে ধ্বংস করেছে? একটা প্রতিবন্ধী মশা, অসুস্থ, ডায়াবেটিস হয়ে গেছে, নিজেই চলতে পারে না। নমরুদ বলল আমি আল্লাহকে শেষ করে দিয়েছি। আল্লাহ বলে নমরুদ রে, তোরে সাইজ করার জন্য আমার বিশাল কোনো বাহিনীর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা অসুস্থ প্রতিবন্ধী মশা পাঠিয়ে দিলেন, এই মশা দিয়ে ওরা সাইজ করেছে। পানিতে কারা ডুবে? ছোটটা সাঁতার পারে না, এই জন্য ডুবে যায়। ফেরাউনের এমন একটা লাঞ্ছিত মৃত্যু, সারা জীবন কি চুবাই চুবে ডুবে ডুবে মারছে, লাঞ্ছিত মৃত্যু না? এবার বলেন আবু জেহেলকে, যে দুইজন রাসূলুল্লাহ, দুইজন ছোট্ট সাহাবী ছিল, তাদের নাম বলতে পারবেন? মাজ, ছোট না, ছোট মানুষ। এই আবু জেহেলকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য আমার নবীজির কোনো খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন হয় নাই, আসাদুল্লাহিল গালিব আলীর প্রয়োজন হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজ আর মুআওয়াজকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে জন্মের মতো আল্লাহ শিক্ষা দিয়েছে। ঠিক তেমনি আমাদের দেশেও যারা অহংকার করেছিল তাদেরকেও অনেক বড় বড় দল 14-16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়ে কিছুই করতে পারে নাই, পারছিল? কিন্তু ছোট্ট ছোট্ট পোলাপানগুলো রাস্তায় নেমে যখন স্লোগান দিয়েছে, এই বাংলার জমিন থেকে পালাতে সময় লাগছে নাকি? তাহলে ক্ষমতা মালিককে আরো ধরে বলেন না। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, এমন ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ তাআলা বলছে গর্ভবতী মহিলারা যাদের পেটে সন্তান থাকবে, ওই দিনের ভয়াবহতা এমন ভয়ঙ্কর হবে, কখন সন্তান জন্ম দিয়েছে, ছেলে হয়েছে না মেয়ে, সেটাও তারা টের পাবে না। এমন ভয়ঙ্কর আযাব, আযাবের লেলি, আযাবের সেই ভয়ঙ্কর শব্দ শুনে কখন গর্ভপাত করে ফেলবে তারা মোটেও এক মুহূর্তের জন্য টের পাবে না। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে দেখবে মাতালের মতো হয়ে গেছে, কিন্তু আসলে তারা কোনো পাগল না, মাতালও নয়। ওমা হুম বিসুকারা, তারা পাগলও হয় নাই, মাতালও হয় নাই, বরং তারা আল্লাহর আযাব দেখে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। কারণ ওই হাসরের মাঠেতে বাদ দিলাম, সামান্য ভূমিকম্পর দৃশ্য দেখলে আমাদের যে কি ছুটাছুটি শুরু হয়ে যায়। আপনারা শুনেছেন কত ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়, আহারে কোনো ছেলে
ভূমিকম্পের থেকে বাঁচার জন্য বিল্ডিং থেকে লাফ দিয়ে অসুস্থ হয়ে কেউ মারা গিয়েছে, কে কার আগে ঘর থেকে বের হয়ে যায়, ভয়ঙ্কর আযাব। এমনকি একজন বাবা, একটা দৃশ্য দেখলাম ভিডিওতে, ছোট্ট সন্তান রেখে নিজে পালিয়ে যাচ্ছে, কারণ ভূমিকম্প থেকে বাঁচার জন্য, নিজের জীবনকে বাঁচার জন্য সে পালিয়ে গেছে। সন্তানের কথা মনে নাই। ঠিক তেমনই কিয়ামতের ময়দানে এমন দৃশ্য হবে, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকেও চিনবে না। এটা কে বলেছে? এই দৃশ্যটা আমরা ভূমিকম্প গত কয়েকদিন আগে দেখলাম। আল্লাহ তো অনেক আগে বলেছে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, সবাই ইয়া নফসি করতে থাকবে। অথচ মানুষ আহারে এই সন্তানকে নিয়ে অনেক সময় মানুষ অহংকার করে, বলে না আমার ছেলে এত বড় ডিগ্রিধারী, আমার ছেলে এটা ওটা। অথচ আমার সন্তান কোরআনে হাফেজ হয়েছে কিনা, আলেম হয়েছে কিনা, নামাজ পড়ে কিনা, এটা নিয়ে আমরা অহংকার। আমার ছেলে অক্সফোর্ডে পড়ে আমেরিকায় থাকে, অনেক বাবা মা গর্ব করে আমার ছেলে আমেরিকায় থাকে অমুক জায়গায়। বাবা মারা গেলে সন্তান জানাজায় আসতে পারে, কিসের সফলতা? এটা কি সফলতা? আমরা অনেক সময় সফলতা না, অনেক সম্পদের মালিক হলে সফলতা। হ্যাঁ, সন্তান যদি দিন বোঝে, কোরআন মেনে যেখানেই থাকুক, আল্লাহকে আল্লাহ মেনে যদি চলে, তাহলে ওই বাবার জন্য সফলতা। এটা সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় সন্তানকে দেখি নামাজের সময় হয়ে গেছে, ধরুন ফজরের নামাজে অনেক বাবা বলে ছেলে তো বয়স কম, ফজরের নামাজ না পড়লে হবে। আবার অনেক ছেলে দাঁড়িয়ে রাখতে চায়, বাবার ভাই তোমার বয়স কম, দাঁড়িয়ে রাখা লাগবে না, যাও, বলেন এরকম। অনেক বাবা নিজে টাকা দিয়ে বলে বাবা তুমি ক্লিন সেভ করে আসো। আবার অনেক মেয়ে বোরকা পরতে চায়, মায়েরা বলে, বাবারা বলবে মা তুমি ক্লাস 8-এ পড়ো, তোমার বোরকা পরা বয়স এখনো হয়। এরকম অনেক মা বাবা আছে না নাই? ছেলে নামাজ পড়তে চায়, ছেলে টাকনুর উপরে প্যান্ট পড়তে চায়, বাবা বলে এত বড় তোর হুজুর হওয়া লাগবে না, বলে না? আমি নিজের চোখে দেখা, ছেলেকে বলে এ টাকা নিয়ে তুই সেভ করায়। মনে রাখবেন, এই যে সন্তানের প্রতি বেশি পীড়িত দেখাতে গেলেন, এই সন্তান হাসরের মাঠে আপনার কলিজায় পাড়া দিয়ে বলবে আল্লাহ ওইটার আগে জাহান্নামে দাও। যে বাবা আমাকে হেদায়েতের পথে বাধা দিয়েছে, তুমি ওর আগে জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান এবং বাবা একজন আরেকজনের জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এই জন্য সম্পদ সন্তান নিয়া, আল মাল ওয়াল বানুন, এই দুইটা নিয়ে কখনো অহংকার করা যাবে? কারণ আল্লাহ যে কোনো সময় এটা কিনে নিতে পারে, সম্পদও কিনে নিতে পারে, সন্তানও নিতে পারে। আমার প্রিয় ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার সব কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি বের করে দিবে? সিকলুনের বহু বচন হলো আসকাল, অর্থাৎ বোঝা বের করে দিবে। জমিন তার বোঝা বের করে দিবে। তাফসীরের ভিতরে এসেছে দুই ধরনের বোঝা। কয় ধরনের? এক নম্বর হলো জমিন বোঝা বের করে দিবে, এই মাটির ভিতরে যত মানুষ কবরে দাফন করা হয়েছিল সমস্ত মানুষগুলো সেদিন ওয়াইযাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষগুলো কবর থেকে বের হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার বোঝা হলো, তাফসীরে বোঝানো হয়েছে, ইবনে কাসির থেকে বলছি, ইমাম উদ্দুনিস ইবনে কাসির বলেন আল্লাহ তাআলা দ্বিতীয় বোঝা বলতে এই মাটির নিচে যত দামি দামি সম্পদ আছে, যা কিছু আছে, আল্লাহ তাআলা সব কিছু সেদিন আল্লাহ তাআলা বের করে দিবে। স্বর্ণের খনি, এরকমভাবে হীরার খনি, সবগুলো স্তূপের মতো পড়ে থাকবে। সেদিন মানুষ বলবে আরে দুনিয়াতে আমরা এই সম্পদের জন্য আমি ভাইকে মেরেছি, এই স্বর্ণের জন্য, এই জায়গার জন্য, এই টাকার জন্য মানুষের সাথে শত্রুতা আমি করেছি, এই স্বর্ণের জন্য, এই সম্পদের জন্য, এই ক্ষমতার জন্য এলাকায় মারামারি করেছি, বড়াই করেছি, অহংকার করেছি। অথচ আজকে স্বর্ণের পাহাড়গুলো আল্লাহ তাআলা উদ্বেলিত করে দিবে, স্বর্ণের পাহাড় উদ্বেলিত করে দিবে, রূপর পাহাড়গুলো আল্লাহ তাআলা খুলে দিবে। সেদিন মানুষ আফসোস করতে থাকবে আহারে এই না সম্পদগুলো পড়ে, এই স্বর্ণ পড়ে আছে, এই রূপা পড়ে আছে, অথচ দুনিয়াতে এগুলো নিয়ে আমরা মারামারি করেছি। দেখেন আজকে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে কি জন্য? স্বর্ণে নেই। আজকে তেলের খনি, যে দেশগুলোতে তেল আছে আমেরিকা সেগুলোতে অ্যাটাক করে, তাই না? এমনকি সামনে আর একটা যুদ্ধ হবে সিরিয়া কেন্দ্রিক, যেখানে স্বর্ণের পাহাড়, ফুরাত নদীর তীরে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এটা নিয়ে এমন একটা যুদ্ধ হবে যেই যুদ্ধে 100 জন সৈনিকের ভিতর 99 জন মারা যাবে। সবার প্রতিযোগিতা একটাই,
কিভাবে সম্পদ চুরি করে মালিক হওয়া যায়। কিন্তু সেদিন আল্লাহ তাআলা কি করবে, ওয়াখরাজাতিল আরদু ওয়াসকালাহা, জমিনের ভিতরে যত সম্পদ আছে খনিজ সম্পদগুলো আল্লাহ তাআলা সবগুলো আল্লাহ তাআলা বের করে স্তূপ করে রেখে দেবে। সেদিন মানুষ আফসোস করবে, আহারে সেদিন অনেক মেয়েরাও আফসোস করবে যাদের অনেক স্বর্ণ ছিল কিন্তু জাকাত দেয় নাই। 30 ভরি 40 ভরি স্বর্ণ আছে না? অনেক মেয়েদের স্বর্ণ নিয়ে অহংকার করে বলে, ভাবি তুমি জানো আমার 50 ভরি স্বর্ণ, আমার স্বামী আমাকে 40 ভরি স্বর্ণ দিয়েছে। একজন আরেকজনের সাথে কথা বলে অথচ জাকাত দেয় না। জাকাত যারা দিবে না এই স্বর্ণগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুন বানিয়ে কি করবে, মানে কানজুক আনা কানজুক ও মালুক, ভয়ঙ্কর সাপ হয় দংশন করতে থাকবে যারা জাকাত দেয় না। এই জন্য আপনারা স্বর্ণ বেশি থাকা বাহাদুরি নয়, বড় স্বর্ণ যদি থাকে এটা জাকাত যদি দিয়ে দেবে তাহলে ভালো কথা। কিন্তু আমি যতটুকু জানি কোনো নারী 40 ভরি স্বর্ণ থাকুক না কেন এই স্বর্ণ নিয়ে কবরে যেতে পারে। দেখবেন মরার সাথে সাথে কোনো মেয়ের হাতে যে আংটি থাকে আংটিগুলো কিন্তু হারিয়ে যায়, অনেক সময় কেউ পায় না, কারণ মরে গেছে, তার হাত থেকে আংটি খুলে মালা টেনে ছেড়ে নিয়ে চলে যায়। তাহলে এই স্বর্ণ নিয়ে অহংকার করা যাবে? কিন্তু সেদিন আফসোস করবে, বলবে আরে এই স্বর্ণ নিয়ে দুনিয়াতে কত অহংকার করেছিলাম, অমুকের বউটা গরিব, ওর 1 ভরি স্বর্ণ নেয়, ওরে কত খোটা দিয়েছি, আর আজকে কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় বের হয়ে আছে। এই স্বর্ণের জন্য আমি আমার স্বামীকে এত খোটা দিয়েছি, আমি আমার স্বামীকে বলেছি তুমি কিছুই দিতে পারো, আমার 1 ভরি স্বর্ণ দিতে পারো না, তোমার মতো গরিবের সাথে বিয়ে, আমার ভাগ্যটাই খারাপ, কত কিছু বলেছে। কিন্তু সেদিন তারা কি বলবে, আফসোস করতে থাকবে, আহারে স্বর্ণ পড়ে আছে, সম্পদ পড়ে আছে, মানুষ এই সম্পদ নিয়ে মানুষ মারামারি করেছিল, সেদিন বলবে আছে সব পড়ে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খবরগুলো বের করে দিবে। কোন খবর বের করে দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন না তাদরুনা মা আখবারুহা, নবীজি বলেন সাহাবীরে তোমরা কি জানো যখন নবীজি ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াত আমার নবী যখন তেলাওয়াত করছিলেন তখন নবী বললেন সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি জানো, মা তাদরুনা মা আখবারুহা আতাদরুনা মা আখবারুহা, আল্লাহ তাআলা কোন খবরগুলো সেদিন বের করে দিবে তোমরা কি জানো? এবার নবীজি বললেন তাহলে শোনো, ফাইন্না আখবারুহা আলা বিমা আমিলা আলা যহরিহা, ওই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ যত অপরাধ করেছে, যা কিছু করেছে, জমিন সবগুলো খবর সেদিন আল্লাহর সামনে খুলে খুলে বর্ণনা করে দিবে। এই জমিনে আমি যা করেছি, এই হাত দিয়ে জমিনে কোন জায়গায় আমি মানুষের কষ্ট দিয়েছি, কার জায়গা দখল করেছি, কার টাকা চুরি করেছি, কাকে আঘাত করেছি, সব বলে কোথায় আমি জিনা করেছি, ওই মাটি সাক্ষী দিবে কার কাছে? আল্লাহ সেদিন বলে দেবে, এই খবরটা বলে দিবে। আপনি রাতের অন্ধকারে কোথায় কোন চিপে চাপা গিয়ে আপনি মদ, গাঁজা, ইয়াবা, বাবা ফেন্সিডিল খেয়েছেন, সেদিন কি করবে? মাটি তুহাদ্দিসু হাদ্দাসা ইউহাদ্দিস, মুহাদ্দিস বলা হয় না, যারা হাদিসের পণ্ডিত তাদের কি বলে? মুহাদ্দিস। আর যারা ফতুয়া জানে তাদের কি বলে? মুফতি। মুহাদ্দিস মানে কি? যে হাদিস বর্ণনা করে। তো সেদিন মাটি মুহাদ্দিস হয়ে যাবে, মাটি মুহাদ্দিস হয়ে বলবো আল্লাহ তুমি কি জানো তোমার অমুক বান্দা ওই রূপদিয়া এলাকার অমুক বাগানে গিয়ে গাঁজা খেয়েছে, ইয়াবা খেয়েছে, অন্যের জমি দখল করছে। মাটি সেদিন আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করে দিবে, সাক্ষী দিবে কোথায় কোন জায়গায় আমি পাপ করেছি, সব কিছু আল্লাহর ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে আছে। দেখেন 1971 সালের কিছু ভিডিও এখনো টিভিতে দেখানো হয় না। তাহলে দুনিয়ার প্রযুক্তি যদি আজ থেকে 54 বছর আগের ভিডিও টেপ যদি বাজাতে পারে, আমাদের আল্লাহ কি পারে না? সে পৃথিবীর সূচনা লগ্নতে আজকে দিন পর্যন্ত যা হয়েছে সব ভিডিও করে। আমাদের সাথে আল্লাহর একাধিক ফেরেশতা আছে। আমরা তো বলি কিরামান কাতিবিন, মানে 2 জনে, আসলে 2 জন না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক, 2 জন না। এখানে যদি 2 জন হতো তাহলে কিরামান কাতিবাইনি আল্লাহ বলতেন, এখানে কিরামান কাতিবিনা বলেছে। তার মানে কি একাধিক ফেরেশতা আমাদের সবার বডিগার্ড শরীরে আছে। কোন কোন মুফাসসির বলেছে একজন আদম সন্তানের সাথে 17 জন আল্লাহর ফেরেশতা আছে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছু আল্লাহর ক্যামেরার মাঝে ভিডিও হচ্ছে। এত কিছু দরকার নাই। এই যে আমি এখানে কি করছি, যশোর থেকে বসে প্রযুক্তির মাধ্যমে দেখা যাবে, এমনকি আমেরিকা থেকেও প্রযুক্তির মাধ্যমে তারা স্যাটেলাইটে দেখতে পারবে।
গাড়িতে জিপিএস যদি সেট করা হয়, আপনার প্রাইভেট কার আছে, ওই গাড়িতে জিপিএস সেট করে আপনি আমেরিকা যদি থাকেন সেখান থেকে দেখতে পারবেন আপনার গাড়িটা রূপদিয়া থেকে কোথায় চলে গেছে, সব বসে বসে দেখা। এই জিপিএস বা এই প্রযুক্তি আবিষ্কার হওয়ার আগ মানুষেরা বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রযুক্তি আবিষ্কার করে দিয়া রব্বুল আলামিন, তিনি যে ক্ষমতাবান, তিনি যে এটা পারেন, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ কি করছে, সংরক্ষণ করছে। কিছুদিন আগে ইরান আর ইসরায়েলের মাঝে যুদ্ধ হলো, আপনারা জানেন। ইরান ইসরায়েলের যুদ্ধের ভিতরে আপনারা দেখেছেন, ইরানের ভিতরে এক বিল্ডিংয়ের ভিতরে 10 তলার উপরে 20 তলা বিল্ডিংয়ের 10 তলার একটা রুমের ভিতরে একজন বিজ্ঞানী ঘুমিয়েছিল। ইরানের সেনাপ্রধান ঘুমিয়ে আছে একটা বিল্ডিংয়ের প্রায় 20-25 তলা বিল্ডিং, দেখেছেন আপনার, সে আছে 10 তলায়। অথচ তারা কিভাবে ট্র্যাক করেছে দেখেন, স্যাটেলাইট থেকে যেই রুমে আছে ওই রুমেই শুধু বোমাটা মারছে, আর কোনো ক্ষতি হয়নি। বিল্ডিংও ভেঙে যায় নাই বা পাশের রুমে অ্যাটাক করে নাই, কিন্তু উনি মারা গেছে। ফখরাজাদি বলা হতো ইরানের সবচেয়ে বড় পরমাণু বিজ্ঞানী, ওনাকে মেরেছিল ইসরায়েলি একটা প্রযুক্তি ছিল যে উনি গাড়িতে যাচ্ছে প্রাইভেট কারে, জ্যামের ভিতরে অসংখ্য প্রাইভেট কার আছে, অথচ তারা এমনভাবে তাকে ট্র্যাকিং করেছে, বোমা মেরেছে, পাশের একটা গাড়িতেও লাগলো না, ড্রাইভারও লাগেনি, তার পাশে তারও কিছু হয় না, অথচ সেই ফখরেজাদি তিনি মারা গেল। প্রযুক্তি কোথায়? যদি ওরা যদি এটা আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ কি পারে না ভাই? এই দুনিয়াতে আপনি আমি কি করছি সব কিছু আল্লাহ তাআলা ভিডিও করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যা কিছু করো না কেন, আল্লাহর ক্যামেরার ভিতরে সব কিছু ভিডিও আছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইকরা, রিড ইট, পড়ো তুমি তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে, তুমি তোমার ভিডিও ফোল্ডারটা দেখো, তোমার 40 বছরের সব কিছু আমি আল্লাহ ভিডিও করে গেছি, এবার তুমি দেখো তুমি হিসাব দেওয়ার জন্য যথেষ্ট হবে। মাটি সাক্ষ্য দিবে। দেখেন, মানুষ যখন কোনো অপরাধ করে সাক্ষী হয় 4টা। কয়টা? যখন কেউ কোথাও অপরাধ করে, ধরেন আপনি মদ খেলেন, ওই মাটি সাক্ষী হবে, আপনার মুখ সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আল্লাহ ফেরেশতা সাক্ষী দিবে। কয়টা হয়ে গেছে? আপনি যখন জিনা করলেন, যেই মাটির উপরে বসে ধরেন যশোরে যদি হয়, ওই মাটি সাক্ষী হয়ে গেল, ফেরেশতা সাক্ষী হয়ে গেল, আল্লাহর ক্যামেরার মাঝে ভিডিও হয়ে গেল। অতএব আমার প্রিয় ভাইরা, পালানোর কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কেউ যদি এই পাপগুলো করার পরে যদি আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর ধরে বলেন সুবহানাল্লাহ। আপনি 40 বছর ধরে আপনি জিনা করছেন, পাপ করেছেন, মদ খেয়েছেন, ইয়াবা খেয়েছেন, যদি একবার যদি বলতে পারেন, আল্লাহ আমি বুঝি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার বলতে দেরি হবে, তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনার জায়গাগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়া জনেমের মতো আমি আল্লাহ পরিবর্তন করে দিব। সেদিন দুনিয়াতে পাপ করলে আমরা পাপগুলো আমরা গোপন করতে পারি, দুর্নীতি করলে আমরা গোপন করতে পারি, কিন্তু আল্লাহর কাছে গোপন করা যাবে? মানে হাত নিজেই বলবে, মুখ বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। হাত কথা বলবে, পা কথা বলবে, আয় আল্লাহ এই পা ব্যবহার করে তুমি তোমার ওই বান্দা অমুক জায়গায় গিয়েছে পাপ করতে, অমুক জায়গায় কাজটা করেছে, হাত বলবে, মুখ বলবে, চোখ বলবে। এই চোখ বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত না করে সারাদিন ফেসবুক চালাইছে। এদিকে তো ফেসবুক নাই, এদিকে ফেসবুক আছে। দেখবেন আমরা 24 ঘন্টার ভিতরে অনেক আমাদের যুবক ভাইয়েরা আছে বা অনেকেই 24 ঘন্টার ভিতরে মোবাইলকে আমরা সময় দেই 10 ঘন্টা। কত ঘন্টা? অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। জোহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, এশাই 10, ফজরে 10, কত হলো? 50 কিংবা 60 মিনিট। তাহলে 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমরা আল্লাহকে দিলাম না, অথচ স্মার্টফোনকে আমরা দিলাম, মেসেঞ্জার, ইউটিউব যত কিছু আছে সবগুলোকে দিলাম আমরা 10 ঘন্টা। টিভিতে দিলাম, নাটকে দিলাম, কিন্তু আল্লাহর জন্য আমরা দিলাম না। অথচ এই চোখটা দিয়ে যদি একবার যদি কোরআন আমরা পড়তাম, আহারে
এই যে মাদ্রাসা, এখানে ছাত্ররা কোরআন পড়ে, এখানে, তাই না?